ও দাদু শোনো শোনো, চেনো এদেরকে? চেনো এই যে এদেরকে চেনো? কে বলো তো? স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। দাদা আমাদের এতই ফেমাস যে লোক দেখিয়ে চেনাতে হচ্ছে। হয়েছিল কেসটা, আমি শুনেছি। তুমি দেখেছো? কমেন্ট দেখেছো? না আমি সামনে বিরিয়ানি থাকলে কি আর ভাই এসব মনে পড়ে? তুই ভাই আগে ভালো করে খা, তারপর কনফার্ম হবি যে তুই দেখেছিস না শুনেছিস। কি না হু করে যাচ্ছিস। যারা নিজের এত ব্যস্ততার মধ্যে সময় বের করে এসেছিল আমার দোকানে খাবার খাওয়ার জন্য। বলছি দাদা, ঘটনাটা মানুষটা বলছে বিরিয়ানির প্লেটটা না, আর যদি খিদেই পায় তাহলে পাশে বসে খেয়ে নিন না। অযথাই ফালতু এঁকে দেখি তো লাভ নেই। নাকি ইন্টারভিউ না শেষ হলে ফ্রিতে বিরিয়ানি পাওয়া যাবে না? একজন কমেন্ট করেছে, দাদা আমি তোমার বিশাল বড় ফ্যান, তোমার সব ভিডিওতে আমি গালাগাল করে থাকি, আজকে ইনবক্সে দিয়েছি দাদা, চেক করে নিও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টপিক হচ্ছে স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। সে নিজেই দাবি করে নাকি সে স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। তো সেই সত্যটা আজকে যাচাই করবো। তারই ভাই একটা ভিডিও খুঁজে পেয়েছি, ভিডিওর টাইটেল হচ্ছে সাগর ভাইয়ের হোটেলে গ্রাজুয়েট চাওয়ালা হান্ডি চিকেন খেয়ে কি বললো। চলো আমরাও শুনবো স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা হান্ডি বিরিয়ানি খেয়ে কি বললো। স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা, আমাদের স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালাকে শান্তিতে খেতে দাও, খাবে তবে তো ভালো করে রিভিউটা দিতে পারবে। ভাই আমাদের পশ্চিমবঙ্গে এখন দুটো জিনিসই চলছে, এক হচ্ছে বিরিয়ানি আর দুই হচ্ছে ফুড ব্লগ। এই করেই পশ্চিমবঙ্গের বেকারত্ব কমে যাবে। আমি আর কিছু বলবো না। এই যে সাগর ভাইয়ের হোটেল থেকে হান্ডি চিকেন খাচ্ছে। এবার আমার একটা লাস্ট ভিডিওটায় ভাইয়ের 1 মিলিয়ন ভিউ হয়েছিল। সেই ভিডিওটায় অনেক মানুষ বলেছিল সাগর ভাই নাকি আমাকে পাত্তা দেয়নি। কি হয়েছিল কেসটা? এই হচ্ছে ভাই ইউটিউবারদের সমস্যা, যেখানে একবার ভিউজ বেশি পেয়ে যাবে সেখানে বারবার সে ছুটে যাবে। আর এই কন্ট্রোভার্সি তো জাস্ট একটা বাহানা, সবই ভিউজের খেল। হয়েছিল কেসটা, আমি শুনেছি। তুমি দেখেছো? কমেন্ট দেখেছো? না আমি সামনে বিরিয়ানি থাকলে কি আর ভাই এসব মনে পড়ে? তুই ভাই আগে ভালো করে খা, তারপর কনফার্ম হবি যে তুই দেখেছিস না শুনেছিস। কি না হু করে যাচ্ছিস। কেন শুনে আমি আছি, সাগর কথা বলবে না সেই সম্পর্ক। আমি সাগর 500 টাকা ফোন করে দুদিন। ভাই মানুষের বিরিয়ানি খাওয়ার নেশা আছে শুনেছি, কিন্তু বিরিয়ানি খেতে খেতে নেশা হয়ে যাওয়া এই প্রথম দেখলাম। আর এই বেচারাটাকে দেখছো ভাই, সেই ছোটবেলায় যখন স্কুলে স্যাররা পড়াতেন, পড়ানোর শেষে যখন আমাকে জিজ্ঞাসা করতো বুঝেছিস, আমিও ঠিক ভাই এই ভাইটার মতো করতাম। আমি আছি, সাগর কথা বলবে না। যারা নিজের এত ব্যস্ততার মধ্যে সময় বের করে এসেছিল আমার দোকানে খাবার খাওয়ার জন্য। বলছি দাদা, ঘটনাটা মানুষটা বলছে বিরিয়ানির প্লেটটা না, আর যদি খিদেই পায় তাহলে পাশে বসে খেয়ে নিন না। অযথাই ফালতু এঁকে দেখি তো লাভ নেই। নাকি ইন্টারভিউ না শেষ হলে ফ্রিতে বিরিয়ানি পাওয়া যাবে না? আর ভাই এর খাওয়া দেখে বোঝাই যাচ্ছে ফ্রিতে পেয়েছে ভাই, সাঁটিয়ে মারছে। আমাদের অরুণদাও খেয়ে গেছে। আমারও চা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার চা মানে খাওয়াতে পারছে। দাদা তুমি থামো, তোমার হয়ে আমি বলে দিচ্ছি। তো দাদার দাবি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার গ্র্যাজুয়েট চা একদিন খাওয়াবে। হ্যাপি? আর তারা তুমি যেটা করতে এসেছো সেটাই করো, অযথা কথা বলো না। এমনি তো কথা তোমার বোঝা যায় না। আমাদের স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালাকে দেখতে হবে, সিদ্ধার সঙ্গে ঘুরে ঘুরে খেতে যাবে। তাই তো? যাবে তো ঘুরে ঘুরে খেতে আমার সাথে? সময় পেলে নিশ্চয়ই যাবো, কেন যাবো? সে তো তোমার খাওয়া দেখে বোঝাই যাচ্ছে। দোকানে বাচ্চা বিরিয়ানি দেবাশিস, ও আমার খুব ভালো ফ্যান। ডাইনোসরের দুধ দিয়ে চা বানায় নাকি দাদা আমাদের এত ফেমাস? ও দাদু শোনো শোনো, চেনো এদেরকে? চেনো এই যে এদেরকে চেনো? কে বলো তো? স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। দাদা আমাদের এতই ফেমাস যে লোক দেখিয়ে চেনাতে হচ্ছে। কাকু বিলাই সকাল থেকে একটাও ঘটি গরম বিক্রি হয়নি। নিবিত বল এই আলবাল বকার টাইম আমার কাছে নেই। চলো দেখি এবার কমেন্টের দিকে প্রস্থান করা যায়। একজন কমেন্ট করেছে, আপনার কথা শুনে বাচ্চা বিরিয়ানি খেতে গিয়েছিলাম, ভিডিওতে আপনি যেরকম বলেছেন খুব ভালো, অতটাও ভালো না। ফুড ব্লগিং করলে যেটা অরিজিনাল রিভিউ সেটাই দেবেন, লোককে আর বোকা বানাবেন না। বাচ্চার বিরিয়ানির মতো খারাপ বিরিয়ানি প্রথম খেলাম। আলু সেদ্ধ হয়নি, চিকেনের পিস 110 গ্রাম মোটেই না, 60 গ্রাম 70 গ্রাম হবে। পুরো ঘরোয়া বিরিয়ানি, পুরো মনে হচ্ছিল যেন ঘি মাখা ভাত। পুরো 75 টাকা চলে গেল। কিছু করার নেই দিদি, তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু কি আর করা যাবে। ফুড ব্লগারদের ফ্রিতে বিরিয়ানি খাওয়ানো হয়, তো সেই জন্যই তারা একটু ভালো রিভিউটা দেয়। একজন কমেন্ট করেছে, দাদা আমি তোমার বিশাল বড় ফ্যান, তোমার সব ভিডিওতে আমি গালাগাল করে থাকি, আজকে ইনবক্সে দিয়েছি দাদা, চেক করে নিও। সত্যি ভাই খুব বড় মাপের ফ্যান। একজন কমেন্ট করেছে, শান্তির ছেলে জীবনে প্রথম শুনছি বিরিয়ানির সঙ্গে চাটনি। একজন কমেন্ট করেছে, খাচ্ছে দেখো বাপের জন্মে খায়নি এই মালটা, যার দোকানেই খায় দুদিন পর তার নামে উল্টো পাল্টা কথা বলে। এটাও ভাই একটা আর্ট, সবার মধ্যে এই আর্টটা থাকে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।